সমালোচনা আর বিরোধিতা অর্থাৎ দেশ বিরোধিতা, এই দুটোর মধ্যে না একটু ফারাক আছে। সমালোচনা কোনটা? যেটা হচ্ছে ঠিককে ঠিক বলা, ভুলকে ভুল বলা। আর বিরোধিতা বা দেশ বিরোধিতা কোনটা? দেশের বিরুদ্ধে কথা বলা। আমরা কেউ চাই না, ভারতীয় হিসাবে কেউ চায় না যে দেশ বিরোধী কথাও বলবো। কিন্তু সরকার যদি ভুল করে, সরকার যদি ভুল কাজ করে, অবশ্যই সেখানে সবার কথা বলা উচিত। আমরাও বলবো, আমিও বলবো, তুমিও বলবে। তোমার অধিকার আছে, কারণ সরকার তোমারও, আমারও অধিকার আছে, সরকার আমারও। সরকার যে পুরনো একটা স্কিমকেই নতুনভাবে চালু করেছে, সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা। তো সব থেকে খারাপ লাগছে, টিভির পর্দা খুললে এখন মানে যা তা লেভেলের কত কাকিমা আছে, তারা অনেকজন আছে যে বিনা কারণেই কিন্তু তারা রাস্তায় লুটিয়ে পড়ছে, কান্নাকাটি করছে। ঠিক আছে, যোগ্য অযোগ্য দুটোই হতে পারে, কিন্তু অনেকজন দেখছি গরিব মানুষ, প্রকৃত গরিব মানুষ আমার এলাকায় দেখছি যারা গরিব মানুষ, তারা সত্যি পায়নি। তো কী জন্য কীভাবে ভেরিফিকেশন করছে সেটা জানা নেই। তো সরকারের যে কর্মদক্ষরা আছে, তো তাদের অবশ্যই উচিত সঠিকভাবে ভেরিফিকেশন করা। আর একটা পয়েন্ট আমি ইস্যু যেটা রেজ করছি, কেউ যদি প্রথম মাস দ্বিতীয় মাসও টাকা পাওয়ার পরে ভেরিফাই হওয়ার পরে তৃতীয় মাসে কীভাবে ভেরিফাই হয় না? কারণ যে দুবার ভেরিফাই হয়েছে, সেই তৃতীয় মাসে কীভাবে ভেরিফাই হয় না? তার মানে কি তৃতীয় মাসে যারা টাকা পাচ্ছে নেক্সট মান্থে গিয়ে তাদেরকে আবার কোনো রকম সমস্যায় পড়তে হবে? এগুলো কী হচ্ছে সত্যিই মানে বোঝা মুশকিল, এগুলো ঠিক না। তো অবশ্যই যারা ভেরিফাই করছে, যারা এই ডিপার্টমেন্টে আছে, তাদের অবশ্যই উচিত সঠিকভাবে পরীক্ষণভাবে দেখা। প্রয়োজনে ফিল্ডে আসুন, ফিল্ডে এসে দেখে যান সাধারণ মানুষ কতদিন ভুগবে সমস্যায়। একটা সমস্যা দীর্ঘকালীন সমস্যায় দাঁড়িয়েছে। সমস্ত মানুষ, সমস্ত জনগণ সবাই আশ্বাস রাখবে, বিশ্বাস রাখবে, যদি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে এই সমস্যাগুলো সমাধান হয়ে যায়। এগুলো ঠিক না, এই সিস্টেমটা ভুল। এই সিস্টেমটাকে অবশ্যই সঠিক করতে হবে। তার জন্য অবশ্যই যে সঠিক পদক্ষেপ নেওয়া উচিত সেটা নেন। কারণ কিছু লোক পাচ্ছে, পাশের গরিব লোকটা পাচ্ছে, তার পাশে গরিব লোকটা পাচ্ছে না। এইগুলো ঠিক না। এগুলো কী মানে কী রুলস এগুলো? আমি এগুলো নিচের তরফ থেকে আমি রেজ করছি যে এগুলো, এই সিস্টেমটা ভুল, অবশ্যই ভুল। প্রথম কথা, যদি আপনারা সবাইকে টাকা না দেবেন, সঠিকভাবে আগে নির্বাচন করুন কারা কারা পাবে। ফিল্ডে আসুন, দেখেন যে কে যোগ্য, অ্যাকচুয়াল কে পাওয়ার যোগ্য, সেটা করুন। এর আগের মাসে পেয়েছে, সেই মাসে পায়নি, যে সরকার ক্রাইটেরিয়াগুলো রেখেছে সে অনুযায়ী সে পাওয়ার যোগ্য, অথচ সে পায়নি। এটা কী রকম রুলস? অবশ্যই রুলসের সুধার করা, সংশোধন করা অবশ্যই দরকার। যদি কোনো রকম প্রশাসনিক ক্ষেত্রে অর্থাৎ ব্লক অফিস স্তরে যে সমস্ত ভুলগুলো আছে, তারা অবশ্যই সেগুলোকে সঠিক করুক, বা তার উপরে যদি কোনো রকম সংশোধনের প্রয়োজন পড়ে সেখানে সংশোধন করুন। বা আশাকর্মী, অঙ্গনারী ওয়ার্কার যেনারা আছেন, তাদের দ্বারা কোনো ভুল হয়ে থাকলে সেগুলো অবশ্যই সংশোধন করুন। যদি অনলাইন ফর্ম ফিল আপ করতে যে কোনো রকম সমস্যা হয়ে থাকে, কিছু ভুল প্রমাণ হয়ে থাকে, কিছু ভুল তথ্য দেওয়া হয়ে থাকে, তার জন্য মানুষকে আবার পুনরায় সুযোগ দেন, যাতে পুনরায় এডিট করে ফর্মগুলো রিসাবমিট করতে পারে, সেটা করুন। যাতে সাধারণ মানুষ হেনস্থা না হয়। সাধারণ মানুষকে প্রত্যেকদিন ফেসবুক খুললে এখন শুধুমাত্র অন্নপূর্ণার সমস্যা। একটা ঠিক আছে, একটা জিনিস নতুন করলে টাইম লাগে, তাই বলে এত টাইম লাগালে হবে না। আর টাইম যদি লাগাবেনি, তো প্রথম থেকে একটা নির্দিষ্ট একটা প্রপার ওয়েতে আপনারা করতে পারতেন, যে এই সমস্ত ভেরিফাই ইউজারগুলো আগে ভেরিফাই হবে, ততদিন পুরনো স্কিম চলবে, তারপর নতুন স্কিমের আন্ডারে এলে সেখানে হবে, সেটাই বলেছিলেন। কিন্তু সেই অনুযায়ী কিন্তু কাজ হয়নি। তাড়াহুড়োর মধ্যে করতে গিয়ে অনেক জায়গায় অনেক রকম ভুলভ্রান্তি হয়েছে। তাই সাধারণ মানুষকে আর হেনস্থা না করিয়ে তাদেরকে অবশ্যই এডিট করার সুযোগ দেন। তাদেরকে অবশ্যই যেভাবে টাকাটা পাওয়া যাবে, তারা যেভাবে টাকাটা পেতে পারে তার জন্য সুযোগ করে দিন। আর সাধারণ মানুষের উদ্দেশ্যেও বলবো, আপনারা অযথা ব্লক অফিসে গিয়ে হট্টগোল করবেন না। সেক্ষেত্রে প্রশাসনিক ভবনে অনেক কাজ থাকে, সেখানে সমস্যা হতে পারে। আপনারা ধৈর্য ধরে বসুন, আপনাদের কাছে একটাই অনুরোধ। আর যেনারা কাজে আছেন তাদেরকে অবশ্যই বলবো, আপনারা কেয়ারফুলি ভেরিফাই করুন, এগুলো একটু দেখে শুনে করবেন। কারণ এই 3,000 টাকার অ্যামাউন্টটা ছোট হলেও কিন্তু অনেক ফ্যামিলির ক্ষেত্রে ওটা বড় অ্যামাউন্ট হিসেবে ম্যাটার করে। কেউ তার বাচ্চার টিউশন ফিজ মেটায়, কেউ স্কুল ফিজ মেটায়। আমাদের যে সরকার, আপনার যে সরকার, তাদের কাছে সবাই আশা রাখুন, আমাদের আশা সম্পূর্ণ আছে, তারা সাধারণ মানুষের সাথে টাকাটা পায় সেই ব্যবস্থা করিয়ে দেবেন। প্রশাসনিক ভবনে যে সমস্ত স্যাররা আছে তাদের কাছে খুব বড় মুখে যে সমস্ত যোগ্য উপভোক্তারা আছে তাদেরকে টাকাটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা আপনাদের।
সুতরাং আপনারা সঠিকভাবে ভেরিফাই করুন, প্রয়োজনে ফিল্ডে আসুন, সেখান থেকে ভেরিফাই করেন, ঠিক আছে। এই স্কিমটা সমাজ কল্যাণমূলক স্কিম, এই স্কিমটা প্রয়োজন সাধারণ মানুষের, তো অবশ্যই এই স্কিমটাকে কন্টিনিউ করেন এবং সঠিকভাবে কন্টিনিউ করেন। আমার এটুকুই অনুরোধ রইল বর্তমান সরকারের কাছে, বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওতে কোনো খারাপ কথা বলা হয়ে থাকে আমার দ্বারা, তার জন্য সবার কাছে ক্ষমাপ্রার্থী, আমাকে ক্ষমা করবেন। যদি আপনাদের কাছে সঠিক মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, আপনাদের যে প্রিয়জনরা রয়েছে তাদের কাছে বার্তাটা পৌঁছে দেবেন এবং আপনারা ধৈর্য ধরবেন যাতে সঠিক সময়ে সঠিকভাবে পয়সাটা পান। তো ধন্যবাদ, ভালো থাকবে, জয় হিন্দ।